এই যে দেখতাছেন ফুল পিঠা বানাইতাছি, মানে যেটা শুদ্ধ ভাষায় কয় নকশি পিঠা। আমার পছন্দের পিঠা এবং আমাদের এদিকে নারায়ণগঞ্জের যারা আছে সবারই পছন্দের পিঠা। তো আমি মোটামুটি পারি আর কি, এই জন্য মনে হইলো যে একটা ভিডিও করি। অত বেশি পারি না। হ্যাঁ, যাই হোক শুরু করলাম। হ্যাঁ, এখন কাটা তুলতাছি, মানে ফুল আর কি, এটাই এক ধরনের ফুলের মতন, ফুলের পাপড়ির মতন হয় আর কি। সবাই এটা রাউন্ড দেয়, যদিও আমিও দিতে পারি, কিন্তু এখানে আমি এটা সোজা সোজা করছি। হ্যাঁ, তারপরও খারাপ হইতো না মনে হয়, কিন্তু আমি করলাম আর কি। তারপরে আবার আরেক সাইডেও সেম তুলে নিলাম। আমি শুদ্ধ ভাষা কইতাছি না, মাফ করবেন। হ্যাঁ, পরে একবার টান্না নিমু। হ্যাঁ, পরে এই যে এখন যে ডিজাইনটা করতেছি এটা আমি নতুন শিখছি। হ্যাঁ, এটা এখন আজকের পিঠাগুলা অধিকাংশই আমি এগুলা বানাইছি। পুরাটা এরকম করে নিমু, মানে দেখতে কেন জানি এটা আর কি আজকে আমার কাছে ভালো লাগছে। আমি আগে এটা করি নাই, এই ডিজাইনটাও আগে করি নাই, নতুন, তাই মনে হইলো একটু একটা ভিডিও করি, আপলোড করি। এখন আমি সাইডের কেটটা নিমু। আসলে পিঠার নকশিটা যতই খারাপ উঠুক, সাইডের যদি কেরিটা সুন্দর উঠে তাইলে অনেক ভাল লাগে আর কি দেখতে, পিঠাটা ফুটটা ওঠে। আমি আরো কয়েকটা পিঠা বানাইছি, ওইগুলা মনে হয় আরো ফুল খারাপ হয়েছে একটা পিঠার, কিন্তু সাইডের কেরির কারণে অনেক সুন্দর হয়েছে, ভাল লাগছে এটা দেখতে। তো এইটাই, এই যে কেটটা নিলাম, এখন শেষ, কেরি কাটা শেষ হয়ে যাবে, কেটটা নিলেই সুন্দর হয়ে যায় পিঠা।